শাসনে তুই কি ডারে শাসনে তুফান তুফান সিনেমা থমকে গিয়েছে। তুফান নিজেই একটা তুফান, ঝড় তোলা তুফান, আক্রমণের তুফান, পরিবর্তনের তুফান, মাফিয়ার তুফান, ডন তুফান। শাকিব খানের এই তুফান সিনেমা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। তুফান যেইভাবে সিনেমা অঞ্চল ঢেউ তুলেছিল তা অনেকে ধারণা করেছে যে 100 কোটি ইতিমধ্যে তো 50 কোটি ইনকাম তারা করে ফেলেছে। 100 কোটি ছাড়িয়ে যাবার কথা ছিল এই তুফান সিনেমা। সেই তুফান থেমে গেল কোন তুফানের কারণে? কোন ঝড়ের কবলে এই তুফান থেমে গিয়েছে? এটা কি বুঝতে পারছেন? হঠাৎ করে কোরবানির ঈদের দিন থেকে মুক্তি পেল, এরপরে টানা 1 মাস চলল, 16, 15, 16, 17 তারিখে এসে টিপটপ থেমে গিয়েছে। অথচ 16 তারিখেও এই সিনেমা হুলস্থুল চলেছে, ভরপুর, মানে হাউসফুল চলেছে। এটা আমিও গিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবেন, আমিও দেখেছিলাম এই সিনেমাটি। এখন ফ্যাক্ট হল, আচ্ছা মূল আলোচনা যাওয়ার আগে আরেকটি বলি। এই যে এই ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে বলেন তো কে? অপু বিশ্বাস এবং মান্না হুন্ডা দিয়ে যাচ্ছেন। সিনারিটি সংসদ ভবনের পাশে। এই সিনারিটি কখন? মেশিনম্যান সিনেমার একটি দৃশ্য। শাকিব খান যখন অপু বিশ্বাসকে বিয়ের আগে পরে অসুস্থ হয়েছিলেন, পরে তখন অপু বিশ্বাস পোল্ট্রি নিয়েছিল শাকিব খান। তখন একবার শাকিব খান চিকিৎসার জন্য গিয়েছে সিঙ্গাপুর নাকি ব্যাংকক, আর অপু বিশ্বাস এই দিক দিয়ে পরিচালকদের, প্রযোজকদেরকে চাপ দিয়ে ওইসব সিনেমাতে শাকিব খানকে বাদ দিয়ে নতুন নায়ক হিসেবে বিভিন্ন জনকে নিয়ে শুরু করেছিলেন। তিনি কিন্তু পুরানা পোল্ট্রিবাজ ভাই। এই সেই সিনেমার একটি দেখেন ঘনিষ্ঠ একটি দৃশ্যের গান। এই যে আরেকটি কথা বলি, এই যে একটি সিনেমা দেখছেন, পোস্টার দেখছেন, টয়লেট সিনেমার নাম হলো টয়লেট সিনেমা, ইন্ডিয়ান সিনেমা এটি। এই সিনেমা কিন্তু জাতা সিনেমা না। তখন 2017 সালে মুক্তি পেয়েছিল। 18 কোটি রুপি খরচ করে এই সিনেমাটি তৈরি হয়েছে। 240 কোটি রুপি এই সিনেমাটি লাভ করেছে। কিন্তু টয়লেট নিয়ে সিনেমা করেছে ইন্ডিয়া। কেন করেছে? কিছুদিন আগে দেখেন, এই যে আম্বানির ছেলে রাধিকার সাথে বিয়ে হয়েছে, প্রায় 1000 কোটি টাকা খরচ করেছে। শুধু একজন গায়ককে দেয়া হয়েছে 90 কোটি রুপি। 90 কোটি রুপি একজন গায়ককে দেয়া হয়েছে। জাস্টিন বিবারকে দেয়া হয়েছে 80 কোটি রুপি। বুঝেন তাদের কি বিয়ে হয়েছে? সেই দেশে 40% মহিলা টয়লেট নাই, তারা বন বাজারে খোলা জায়গায় পায়খানা করে। সেই সিনেমাটি, এবং অক্ষয় প্রেম করে বিয়ে করে, সেই মেয়ে বিয়ের প্রথম দিনই শ্বশুরবাড়ি থেকে পালিয়ে চলে যায় বাপের বাড়ি। কারণ কি? শ্বশুরবাড়িতে টয়লেট নাই। তারা মনে করে টয়লেটে পায়খানা করাটা বা টয়লেটে যাওয়াটা একটি পাপের কাজ, খোলা জায়গায় পায়খানা করে। খুব সুন্দর একটা সিনেমা, আপনারা হাসির দেখতে পারেন। এটা সত্যি ঘটনা। ইন্ডিয়াতে, ভারতে, হিন্দুস্তানে 40% মহিলার, 48% মহিলার টয়লেট যাওয়ার অভ্যাস নাই। তারা খোলা জায়গায় পায়খানা করে। সেখানে একটা সিনারি আছে, সূর্য ওঠার আগে আগে সবাই লোটা নিয়ে এই টয়লেট করার জন্য জঙ্গলে বসে। তো জঙ্গলের মাঝখান দিয়ে একটা পথ আছে। হঠাৎ এক লোক বিপদে পড়ে মোটরসাইকেল নিয়ে হাসপাতাল থেকে আসে। তখন মহিলারা এই লোটা মোটা ফেলে দৌড় মারে সেখান থেকে। খুব মারাত্মক একটা সিনেমা। যাই হোক, আমরা মূল আলোচনায় ফিরে আসি। খুবই সুন্দর সিনেমা, হাসির সিনেমা। আপনারা ইভেন কি সিন দেখতে পারেন, মুভি সিনগুলো। তো তাদের এই অবস্থা, ভারতের এই টয়লেট নিয়ে 216 কোটি টাকা কিন্তু লাভ করেছিল এই সিনেমাটি। তো এই যে শাকিব খানের তুফান সিনেমা মুক্তি পেয়েছে, শাকিব খান কিন্তু এই সিনেমার মহরতে, আপনাদের মনে আছে কিনা, বলেছিলেন যে
তিনি এই সিনেমার প্রফিটে 25% চেয়ে নেবেন। আবার এই সিনেমার সাথে যুক্ত ওই যে ক্যাডার সন্ত্রাসী প্রযোজক, এর নাম কি যেন, রেদওয়ান রনি, সে বলেছে সম্মান করবে, শাকিব খানের এই ডিমান্ডকে সম্মান করবে। তো তার অর্থাৎ ড্রিম ছিল সেরকম। 1 মাস পরে দেখা যাচ্ছে 45-50 কোটি টাকা সিনেমা চলে এসেছে, কিন্তু সিনেমাটি হাউসফুল ছিল। এখন বন্ধ হয়ে গেল কেন? তুফান বন্ধ হয়ে গেছে কোন ঝড়ের কারণে? ঝড়ের কবলে তুফান পড়েছে। ছাত্র আন্দোলন, এই যে ছাত্র হত্যা চলছে, এখন বিভিন্ন জায়গায় ছাত্র হত্যা করা হয়েছে। অনেকে বলে, প্রথম আলো বলেছে 190, আর ছাত্র সমন্বয়কারী বাকের বলেছে যে এটা দ্বিগুণের উপরে, 400-র উপরে ছাত্র হত্যা করা হয়েছে। তো এদেরকে, এই যে আন্দোলন হয়েছে, মারাত্মক আন্দোলন হয়েছে কিন্তু, হ্যাঁ, দেশ থমকে গিয়েছে। 6 দিন 7 দিন কারফিউ, ইন্টারনেট বন্ধ। তারপরে এই পরিস্থিতিতে মানুষ বেরোতে পারছে না, আতঙ্ক, খাবার সংগ্রহ করতে কষ্ট। এই পরিস্থিতিতে মানুষ সিনেমা দেখতে যাবে না, এটা খুব স্বাভাবিক। এই ঝড়েই আটকে পড়েছে তুফান। ছাত্র আন্দোলনের তুফান এবং শাকিব খানের তুফান মুখোমুখি, 2 তুফান মুখোমুখি। এক তুফানের কাছে থেমে গিয়েছে আরেক তুফান। তবে শাকিব খানের তুফান যা করার, যা ইনকাম করার হয়তো তা করে ফেলেছে। তবুও তুফান সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল আশা প্রকাশ করেছেন যে পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো মানুষ আরও এই সিনেমাটি দেখবে, সেটা পরিস্থিতিই বলে দেবে। তবে তুফান ব্লকবাস্টার হওয়ার জন্য, এই বছরের সেরা সিনেমা, সেরা হিট উপার্জনকারী সিনেমা হওয়ার জন্য, বর্ষসেরা সিনেমা হওয়ার জন্য, এমনকি অল টাইম ব্লকবাস্টার হওয়ার জন্য যা করার তা কিন্তু করে ফেলেছে। সুতরাং তুফান ছাওয়া পাওয়ার অনেকটাই পূরণ করে ফেলেছে। কিন্তু 1 মাস যাওয়ার পরেও যখন দেখা গিয়েছে যে তুফানের সিনেপ্লেক্সগুলো হাউসফুল চলছে, তখন প্রযোজকদের এবং সংশ্লিষ্টদের, সিনেমার সাথে যুক্ত যারা, তাদের আশা প্রত্যাশা হয়তো আরও বেড়ে গিয়েছে। কারণ 1 মাস পরেও একটা সিনেমা যখন হাউসফুল চলে, তখন স্বাভাবিকভাবে সেই সিনেমা থেকে মানুষের প্রত্যাশা, সংশ্লিষ্টদের প্রত্যাশা, ব্যবসায়িক প্রত্যাশা কিন্তু আরও বেড়ে যায়। যে কারণে শাহরিয়ার শাকিল আশা প্রকাশ করেছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর হয়তোবা মানুষ সিনেমাটি আবার দেখবে। দেখুক তুফান, পরিস্থিতি স্বাভাবিক হোক। ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের জন্য, সকল নিহতের জন্য দোয়া করবেন। আমাদের দেশ ভালো থাকুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।